হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমিও এখন অনেকটাই ভালো আছি। আজকে হচ্ছে বাপের বাড়ির ডে 2 ব্লগ ভিডিও, তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। জানো তো আজকে না আমি খুব সকাল সকাল স্নান করেছি। স্নান করেই আমি একেবারে গপুর কাছে চলে এসেছি। আর দেখো না, আমি গপুকে নিয়ে এখন খেলা করছি। গপুর সাথে তো আমার খেলা হয়ে গেল, চলো এবার গপুকে স্নান করাই। আমার গোপুসোনা স্নান করা কমপ্লিট। এবার গোপুসোনাকে গা মুছিয়ে দেবো। জানো তো আমার না গোপুসোনা খুব দুষ্টুমি করে, জামা পরতে চায় না একদমই। দুষ্টুমি করতে করতে গোপালের তো জামা পরা কমপ্লিট। এবার চলো গোপালকে এখন সাজিয়ে দিই। এই দেখো গোপাল না বসতেও চায় না, এত দুষ্টুমি হয়েছে। গোপালকে এবারে মাথার মধ্যে চুল পরিয়ে দিয়ে মালা পরালাম, তারপরে গোপালকে কানের পরাবো, আবার ওর চুড়িও আছে জানো তো বন্ধুরা। চলো গোপালকে একেবারে রেডি করিয়ে তারপর তোমাদের সাথে দেখা করাই। এই দেখো আমার গোপুসোনা একদম রেডি, একবারে ও বসে গেল ওর স্থানে। এবারে গোপুসোনাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। তো আমার গোপুসোনাকে সেবা দেওয়া কমপ্লিট। এবার আমি চলে এসেছি এইদিকে। আর দেখো আমি যে নাইটিটা পরে আছি না, সেই নাইটিটা হচ্ছে বড়দির। আর আমার নাইটিটা আমি সেলাই করতে দিয়েছি তার জন্য। তো আমার নাইটিটা মা নিয়ে আসলে আমি এবার এই নাইটিটা খুলে দিয়ে আমি আমার নাইটি পরে নেব। ওই দেখো আমার গোপুসোনা চুপ করে বসে আছে। আর আমি না তোমাদেরকে এখানে দেখাচ্ছিলাম যে আমার দিদির নাইটিটা কতটা ঢিলা, তার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এত ঢিলা নাইটি আমি না কোনোদিনই পরিনি। বিয়ের পর মায়ের বাড়ি মানে ল্যাদ খড়ের একটা জায়গা, তো আমিও এখানে সেরকমই করছি, শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি। না না, সেরকম কোনো কারণ না, আমি এখানে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম আর আমার ভাস্তিও আমার সাথে শুয়ে শুয়ে ফোন দেখছিল, মানে অনন্যা। আর এখানে না আমি রিলস করেছিলাম, সেটাই আমি নিজে নিজে দেখছি আর হাসছি। তাই ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখাই যে আমি ফোনের মধ্যে কি দেখছি। তারপরে না আমরা চলে আসলাম ছাদে যে রিলস ভিডিও বানাবো তার জন্য। আর এসেই দেখি কি জোরে বৃষ্টি পড়ছে। আমি যখন ছাদে এসেছিলাম তখন ভাবলাম যখন এসেইছি তাহলে মায়ের একটা কাজ অন্তত করে দিই, জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই। আর আকাশটা দেখো কি সুন্দর না, মনে হচ্ছে কতই না বৃষ্টি হবে। কিন্তু বিশ্বাস করো গাইস, মাত্র 5 মিনিটের বেশি আর বৃষ্টি হয়নি এখানে। আর আমি এখানে আমার সাঙ্গ পাঙ্গকে নিয়ে হাজির। এখানে দেখো না, একজন দেখতে পাচ্ছে না তার জন্য আরেকজনকে কোলে নিয়ে দেখাবে। আমরা 4 জন যখন একসাথে থাকি তখন যে কি কি কাণ্ড ঘটাই তোমরা যদি দেখো তাহলে তো পুরো অবাকই হয়ে যাবে। সবসময় তো আর আমি ক্যামেরা অন করে বসে থাকি না, তাই আর সবকিছু ক্যাপচার করা হয় না। ছাদ থেকে নেমেই আমি মাকে জামা কাপড়গুলো ধরিয়ে দিয়ে বললাম যে তোমার তো শোকেস গুছানোটা বাকি ছিল, আমি সেটা এখনই গুছিয়ে দিয়ে দাও, আমাকে কাপড় এনে দাও। তো মা আমাকে কাপড় আর কাগজটা এনে দিল, দেন আমি এখন শোকেসটা গুছিয়ে নেবো। শোকেস গুছাতে গুছাতে না আমি একটা মায়ের সবুজ চুড়ি পেয়ে গেলাম, সেটাই আমি বের করে পড়ছি যে কত বড়। কিন্তু মায়ের আর আমার হাতের সাইজ তো একই, তাহলে চুড়িটা বড় হলো কি করে আমি বুঝতে পারছি না। আমি তোমাদেরকে চুড়ি দেখালাম, তার জন্য ওরা দুজনে তোমাদেরকে একটা একটা করে জিনিস দেখাচ্ছে। আর দেখো আমি ভিডিও অন করতে কাকিমা দিল দৌড়। আর বিয়ের আগে জানো তো শোকেস গুছানো নিয়ে অনেক ঝামেলা, তো সেটা তোমাদের অন্য কোনো একটা ব্লগে আমি শেয়ার করে দেবো। আমি জানো তো এই একটা ভিডিওতে সব রকম ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমি না এটা যেহেতু ডে 2 ব্লগ, তো আমি ডে 2 এর পার্ট 2 ব্লগ ভিডিও অবশ্যই আপলোড করব। তো তোমরা অবশ্যই গিয়ে চেক আউট করে নিতে পারো। আর তারপরে আমি এখানে মায়ের তোড়া পরে নিয়েছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।